সচরাচর সে এই একার অথবা ঋষিকার উচ্চারণ হয়। তবে সেটার ব্যবহারগুলো আজকে দেখব। আমি প্রত্যেকটা বর্ণের সাথে ই শব্দটি ব্যবহার করছি এবং প্রতিটি বর্ণের সাথে কি কি ধরনের বাংলায় উচ্চারণ হবে সেই ক্লাসগুলো আমি সুন্দর করে লিখে দিয়েছি। যারা এগুলা শিখতেছেন আবার ধারাবাহিক ক্লাসগুলো ফলো করতেছেন তারা অবশ্যই এই তথ্যগুলি খাতা মধ্যে তুলে নোট করে রাখবেন, কারণ যে কোনো সময় সেগুলি কাজে লাগতে পারে। তবে ইর যে ব্যবহারটা, আমরা যদি বি বর্ণের সাথে যদি বি লেটারের সাথে যদি ই ব্যবহার করি তাহলে সেটা হয় একার, যদি দেওয়া হয় তাহলে বে, ঋষিকার দেওয়া হলে হয় বি অথবা বি। তবে এটা পূর্বের ক্লাসের অনুরূপ আলোচনাটাই হচ্ছে, কারণ এতে ব্যবহার করা হয়েছিল একার, আকার, এ, আর ঠিক একইভাবে বিতে ব্যবহার করা হচ্ছে একার, ঋষিকার অথবা দীর্ঘিকার। তবে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, এই ইতে কোনো সময় কিন্তু রুসুকার, উকার এই ধরনের কোনো উচ্চারণ হবে না। যেই বর্ণের যেই লেটার গুলির জন্য যেই আকার ঋষিকার গুলি দেওয়া হচ্ছে সেটা তার জন্যই প্রযোজ্য, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। অর্থাৎ ইর জন্য একার এবং ঋষিকার, এছাড়া অন্য কোনো কিছু হয় না, এটা ভালো করে মাথায় রাখতে হবে। এ দ্বারা মাঝে মধ্যে আকার হয়, কিন্তু উকার বা এ ধরনের কোনো শব্দ ব্যবহার করা যাবে না। তাহলে আমরা বি যেমন দেখলাম তেমন একইভাবে সি তে আছে সে, সি অথবা সি, ডি তে আছে ডে, ডি অথবা ডি। এভাবে প্রত্যেকটা এই কনসোনেন্টের সাথে আমি কিন্তু সুন্দর করে লিখে দিছি। আমি সবগুলি পড়ে সময় নষ্ট করব না, সবাই এগুলা পড়ে নেবেন। আমি সাধারণত 2-4টা উদাহরণ দেখাবো এবং প্র্যাকটিক্যাল দেখাবো, কারণ এই ক্লাসটা এর ব্যবহারের অনুরূপ, সবাই একইভাবে দেখে নেবেন। তবে আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা হলো ই বর্ণের উচ্চারণের যে দুইটি শব্দ সংযুক্ত করলে কিভাবে হয়, যুক্ত করলে কিভাবে হয় সেটার ব্যবহার। কয়েকটা উদাহরণ দিকে যদি আমরা দেখি, দেখেন এখানে একটি শব্দ লেখা আছে ফি হা। আমরা অনেকেই ফিহা শব্দটি সম্পর্কে যদি ধারণা নেই তাহলে এফ ই ফি যুগ এইসে কি হা। দেখেন এখানে এফ এর সাথে ই দেওয়াতে কিন্তু ফে হয় নাই, ফি হা হয়েছে। তার মানে ফি হয় ঋষিকার, ফি উচ্চারণ হয়েছে, আর এনে হচ্ছে হা। গত ক্লাসের ব্যবহার আমরা পড়েছি। এরপরে যদি আমরা পরের শব্দটাকে দেখি ফেনি, তাহলে এটা হচ্ছে ফেনি। তার মানে আমি যদি লিখি এফ ই যুগ এন আই তে নি, তাহলে এফ এ কি হচ্ছে ফে, আর নিতে হচ্ছে কি নি। তাহলে এখানে কিন্তু এই ই বর্ণটা একার উচ্চারণ হচ্ছে, তার মানে এখানে একার হচ্ছে, এখানে ঋষিকার হচ্ছে। আবার যদি আমরা পরে আরেকটি শব্দ আছে এটাকে দেখি ফিমেল, তাহলে আমরা যদি শব্দকে ভাঙি ফি মেল, ফি মেল, তাহলে যে এখানে কিন্তু ফি উচ্চারণ হচ্ছে। আবার এই শব্দটাকে যদি দেখি রে যা, তাহলে আর ই রে যুগ